বন্ধুরা, হাই স্টোরিজ 2.0-তে সবাইকে স্বাগত। কি দেখলাম আমরা! এটা আমাদেরই গল্পতে যেন একটা নয়, দুটো নয়, তিনটে আগ্নেয়গিরি একসাথে ফেটে পড়েছে। গত পর্বের উত্তেজনা এতটাই চরমে ছিল যে আমাদের হার্টবিট 1 সেকেন্ডের জন্যও স্বাভাবিক হয়নি। সম্পর্কের জটিলতা, টাকার কাছে ভালোবাসার হার এবং এক চরম প্রতিশোধের গল্প নিয়ে আজকের আমাদের ধামাকা রিভিউ এবং আগামী পর্বের স্ক্রিপ্ট প্রেডিকশন। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে দিন। রিভিউ 12 নম্বর পর্বে আগুনের লেলিহান শিখা। হাই স্টোরিজ 2.0 অ্যানালিসিস। 1. ফারহাদের পাপ এবং বাবার অভিশাপ। এই পর্বের কেন্দ্রে ছিল ফাহাদের অনুশোচনা। টাকার জন্যে বসের মেয়েকে বিয়ে করে সে যে শুধু তার ভালোবাসাকেই ঠকায়নি, তার পরিবারের বিশ্বাসকেও ভেঙেছে, এটা সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। বাবার মুখ ফিরিয়ে নেওয়াটা যেন তার সেই পাপের প্রায়শ্চিত্ত। বাবা আগেই বলেছিলেন বড়লোকের ঘর তাকে ঘর জামাই বানাবে, আর ফাহাদ সেটাকেই বেটার অপশন হিসেবে বেছে নিয়েছিল। এখন যখন সে তার এক্স গার্লফ্রেন্ড অর্থাৎ মেহেরিনকে ছোট ভাইয়ের স্ত্রী হিসেবে দেখছে, তখন পুরনো স্মৃতিগুলো বারবার ফিরে আসছে। একেই বলে সময় সব হিসেব চুকিয়ে দেয়। 2. হাত ধরা, বিশ্বাস বনাম প্রতিশোধের লড়াই। সামির ও মেহেরিন। ফাহাদ ও মেহেরিনের সেই হাত ধরাটা ছিল এই পর্বের সবচেয়ে চাঞ্চল্যকর দৃশ্য। ফাহাদ সরাসরি মেহেরিনকে জিজ্ঞেস করেছে, তুমি প্রতিশোধ নিচ্ছ, তাই না? এই কথোপকথন সামির দেখে ফেলায় তাদের সম্পর্কে যে চিড় ধরেছিল সেটা স্বাভাবিক, কিন্তু মেহেরিনের উত্তরটা আমাদের সবার চোখ খুলে দিয়েছে। সে বলেছে ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস। সে স্পষ্ট জানিয়েছে যে ফাহাদ তাকে ঠকানোর পরই তার পরিবার তাকে এক বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চেয়েছিল, তাই সে সামিরকে বেছে নিয়েছে। প্রতিশোধ নয়, বরং পরিস্থিতি এবং তার ভাগ্যে সামির ছিল। এই কথাগুলো সামিরের রাগ ভেঙে দিয়েছে এবং তাদের মধ্যে আবারও মিলন ঘটেছে। এই দৃশ্য দেখিয়ে দিল মেহেরিন এখন শুধু প্রতিশোধের পুতুল নয়, সে সামিরকে আঁকড়ে ধরার সিদ্ধান্ত নিয়েছে। 3. শাশুড়ির খোঁচা এবং মায়ের অন্ধবিশ্বাস। ফাহাদের মা যে মেহেরিনকে পছন্দ করেন না সেটা দিনের আলোর মতো পরিষ্কার। কথায় কথায় খোঁচা, সব কাজে খোঁত ধরা, শাশুড়ির এই আচরণ যেন মেহেরিনের প্রতি তার অন্ধ বিদ্বেষকে তুলে ধরে। অদ্ভুত বিষয় হল তিনি জানেন না এই মেয়েটি ফাহাদের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু ফাহাদ যখন তার মায়ের কাছে মেহেরিনের অতীত জানতে চেয়েছে, তখন মায়ের উত্তর ছিল, আমরা কিছুই জানি না, কোথা থেকে বিয়ে করে এনেছে। ফাহাদের ছোট বোনও সন্দেহ প্রকাশ করেছে যে ভালো ব্যবহারের আড়ালে মেহেরিন তাদের ক্ষতি করতে এসেছে। এই পারিবারিক বিভেদ মেহেরিনের জন্যে পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। 4. সায়রার এন্ট্রি, রাজকুমারীর আগমন এবং ডিভোর্সির অপমান। নাটকের আসল ক্লাইম্যাক্স শুরু হল ফাহাদের স্ত্রী সায়রার আগমনে। অসুস্থতার অজুহাত দিয়ে ফাহাদ যখন মায়ের বাড়িতে, ঠিক তখনই সায়রার এন্ট্রি। ফাহাদের মা রাজকুমারীর মতো আপ্যায়ন করলেন, কিন্তু সায়রা এসেই যে বোমাটা ফাটালো সেটা হলো ফাহাদের ডিভোর্সি ফুপির প্রতি তার অপমানজনক মন্তব্য। ডিভোর্সি বলাতে ফুপির কান্না এবং তারপর ফাহাদ ও সায়রার ঝগড়া, এই অংশটা দেখিয়ে দেয় সায়রা কতটা অহংকারী এবং তার মূল্যবোধ কতটা নিম্নমানের। সায়রার স্পষ্ট অভিযোগ, ফাহাদ, তুমি এখানে শুধু তোমার এক্সের জন্য। এটা ছিল তাদের অগ্নি সংসারের সূচনা। চরম মুহূর্ত, সায়রা মেহেরিন মুখোমুখি, মাথায় আকাশ ভেঙে পড়া। এবং ফাইনালি সব উত্তেজনার পারদ চরমে উঠল যখন সায়রা আর মেহেরিন মুখোমুখি। মেহেরিন দরজা খুলেছে আর সায়রা তাকে চিনে গেছে। তুমি মেরিন, তুমি ফাহাদের এক্স, তাই না? সায়রার এই একটি কথাই শুধু মেহেরিনের নয়, ফাহাদেরও মাথায় আকাশ ভেঙে পড়েছে। সায়রা জানতে পেরেছে এই সত্য সে তার বাবা মাকেও জানাবে। এইবার প্রতিশোধের খেলা শুরু হলো, কিন্তু কে কার উপর নেবে? আগামী পর্বে স্ক্রিপ্ট রিভিউ, হাই স্টোরিজ 2.0 এক্সক্লুসিভ। বন্ধুরা, আগামী পর্ব হতে চলেছে ইতিহাস। এবার সায়রা আর মেহেরিনের মুখোমুখি হওয়াটা গোটা পরিবারের ওপর কী প্রভাব ফেলবে সেটাই আমরা স্ক্রিপ্ট আকারে দেখব। প্রস্তুত হন। দৃশ্য 1, প্রতিশোধের রণাঙ্গন, সায়রা বনাম মেহেরিন। স্থান, ফাহাদের বাড়ির ড্রয়িং রুম। সায়রা, ঠোঁটে বিজয়ীর হাসি নিয়ে, ফিসফিস করে, কি অবাক হলে? তুমি ভেবেছিলে লুকিয়ে থাকবে আর আমি জানতে পারবো না? তোমাকে দেখেই চিনে গেছি। তুমি সেই মেয়ে যে ফাহাদের জন্য সুইসাইড করতে চেয়েছিলে, আর এখন তুমি ওর ছোট ভাইয়ের স্ত্রী। কি প্ল্যান তোমার? প্রতিশোধ? ফাহাদকে জব্দ করা? মেহেরিন,
শান্ত, চোখে দৃঢ়তা। আপনি যা ভাবছেন তা নয়, আমি আমার জীবন নিয়ে এগিয়ে গেছি। আপনি ফাহাদের স্ত্রী, তাই আপনার উচিত তাকে বিশ্বাস করা। সায়রা, হাসি থামিয়ে কঠিন দৃষ্টিতে। বিশ্বাস? আমার স্বামী তোমার সাথে হাত ধরে প্রেম নিয়ে আলোচনা করে, আর তুমি আমাকে বিশ্বাসের জ্ঞান দিচ্ছ? তোমার সাহস তো কম নয়। মেহেরিন, আমি ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে এই বাড়িতে থাকতে দেব না। তোমার আসল উদ্দেশ্য কি সেটা আমি এই বাড়ির প্রত্যেককে জানিয়ে দেব। মেহেরিন, সামনের দিকে এগিয়ে এসে আরও শান্ত কণ্ঠে, জানাতেই পারেন, কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলি। আমি তো ফাহাদের স্বামীকে বিয়ে করিনি, আমি বিয়ে করেছি আপনার দেবরকে, সামিরকে। আপনার স্বামীর তার কমিটমেন্ট ভঙ্গের জন্য আমি তাকে দায়ী করতে পারি, কিন্তু তাকে অপমান করার অধিকার আপনার নেই। আপনি যদি এই সম্পর্কটা ফাঁস করে দেন, সবার আগে আপনার স্বামীই বিপদে পড়বে, কারণ তার বাবা তাকে ভালোবাসার মানুষকে ঠকানোর জন্য ক্ষমা করেননি। মেহেরিনের কথায় সায়রা কিছুটা থমকে যায়, বুঝতে পারে এই মেয়েটা সহজ নয়। দৃশ্য 2, শাশুড়ির নির্দেশ এবং রান্নার চ্যালেঞ্জ। স্থান: রান্নাঘর ও ডাইনিং এরিয়া। ফাহাদের মা: সায়রা, তুমি অনেক বড় লোকের মেয়ে, তোমার জন্য আজ বিশেষ রান্না হবে। এই মেহেরিনকে বলে দিয়েছি যেন খুব ভালো করে রান্না করে। তুমি সব থেকে ভালো রান্নাটা খাবে মা। সায়রা, হাসি মুখে, ও ভালো কথা। মেহেরিনের দিকে তাকিয়ে, আশা করি ভালো রান্না করো। বড়লোক বাড়িতে রান্নার স্বাদটা কেমন হয় সেটা বোধহয় তোমার জানা নেই। মেহেরিন, মাথা নিচু করে কিন্তু ঠোঁটে হালকা হাসি। চেষ্টা করব। আপনারা যে বাড়িতে এসেছেন সেটাই আমার রান্নাঘরের সৌভাগ্য। ফাহাদ, আশেপাশে অস্থির হয়ে, মা, কি হচ্ছে এসব? সায়রা, তুমি কেন ওকে খোঁটা দিচ্ছ? সায়রা, ফাহাদের দিকে তাকিয়ে রাগ দেখিয়ে, তুমি চুপ করো ফাহাদ। তোমার এক্স গার্লফ্রেন্ডকে যদি বাড়িতে রাখি তাহলে তাকে কাজ করেই থাকতে হবে। 3, ফুপির মেয়ের বাবার সাথে দেখা। স্থান: একটি কফি শপ। ফুপির মেয়ে তার বাবার সাথে দেখা করতে এসেছে, তাদের মা বাবার মিল করানোর চেষ্টায়। ফুপির মেয়ে: বাবা, মা তোমাকে অনেক মিস করে, কেন তোমরা এভাবে আলাদা থাকো? ফুপির স্বামী দীর্ঘশ্বাস ফেলে, এটা অনেক পুরনো গল্প মা, তুমি এসব বুঝবে না, কিন্তু তুমি জেনে রাখো তোমার মা খুব ভালো একজন মানুষ, আমি ওকে কখনো ঠকাইনি। এই দৃশ্য থেকে ডিভোর্সি ফুপির জীবনের আরও কিছু গোপন কথা সামনে আসতে পারে, যা সায়রার দেওয়া ডিভোর্সি অপমানের জবাব হিসেবে কাজ করবে। আগামীতে কি ঘটবে? দ্য ফাইনাল টিজ। আগামী পর্বে সায়রা আর মেহেরিনের এই চাপা লড়াইয়ের আগুন পুরো পরিবারকে গ্রাস করবে। সায়রা কি সত্যি তার শাশুড়ির কাছে মেহেরিনের আসল পরিচয় ফাঁস করে দেবে? যদি ফাঁস করে, তবে ফাহাদের বাবা মা এই সত্যটা কিভাবে নেবেন? ফাহাদ কি তার ছোট ভাইকে বাঁচাতে পারবে, নাকি সায়রার শর্ত মেনে নিয়ে মেহেরিনকে বাড়ি থেকে বের করে দেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আমাদের চ্যানেল হাই স্টোরিজ 2.0 সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ধামাকা রিভিউতে।